আজকে আমরা এই মলটাতে এসেছি, মলটাতে কাজ হচ্ছে। এখানে 3টে মেশিনে কাজ করব। এই যে রুমগুলো দেখছেন, দুদিকেই পাইপলাইন হবে, মানে এসি লাগবে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। ওই কারণে সব পাইপলাইন হবে না। তো জি কটা রুমে বাইরের সাইডটায় এসএসসি বোর্ডের কাজ হচ্ছে। তো এসএসসি বোর্ডের কাজ অসুবিধার জন্য যে রুমগুলোতে প্রবলেম হচ্ছে, সেই সব 3টে রুমের প্রবলেম হচ্ছে বিশেষ করে। তো সেই 3টে রুমে আমরা আজকে পাইপলাইন করব এবং সেখানে দেখাবো পাইপলাইনটা কীভাবে করে রাখবো। আর পরবর্তীকালে দেখাবো ভিডিওগুলোতে যে যাতে পুরো কমপ্লিট যখন হবে তখন। তো এখন যে পর্যন্ত কাজ হচ্ছে সেই পর্যন্ত কাজটা দেখাবো এবং কীভাবে কাজ করছি সেটা দেখাবো। চলুন। আমরা এই যে রুমটা দেখছেন, এই রুমের এই দেয়ালটা হোল করব। এই হোলের মাধ্যমে এখানে দুটো পাশাপাশি হোল করব। মানে এই রুমের জন্য একটা এসি হবে এবং পাশের রুমের জন্য এসি হবে। তো আমাদের এখানে মালপত্র দেখুন নিয়ে চলে এসেছি, পাইপ এবং ইনসুলেশন এবং সাথে ফ্লেক্সিবল পাইপ। ফ্লেক্সিবল পাইপের ভেতর দিয়ে আমরা একটা তারটা ব্যবহার করব। তো তারটা জয়েন করব না এখন, যেহেতু আমরা পাইপ লাইনটা ফেলছি, পুরো পাইপটা ফেলছি না। পাইপটা জাস্ট এসএসসি বোর্ড কাজের জন্য, পাইপটা জাস্ট এসএসসি বোর্ডের বাইরে যেটুকু দরকার আমরা সেটুকু পাইপ ফেলে রাখবো। এখানে লম্বা যে গ্লাসগুলো দেখছেন, গ্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে গ্যাপটা 7 ইঞ্চি কি 10 ইঞ্চি যে গ্যাপটা আছে গ্লাসের, এর মাঝখান দিয়ে আমাদেরকে পাইপটা নিয়ে যেতে হবে। তো আমরা প্রথমে হোল করে নেবো এখানে। এই হোলটা দিয়ে রাইট সাইড দিয়ে এই ফায়ারের নিচে দিয়ে একটা পাইপ যাবে ওই রুমের জন্য, আর এই রুমের জন্য এই দেয়ালে হোল হবে, এই দেয়ালে বসবে এসিটা। তো এখানে একটা, তো আমাদের হোল হয়ে গেছে। আমরা এবার উপরে যাব, মালপত্র নিয়ে উপরে যাব এবং উপরে কীভাবে পাইপলাইন করব উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে পাইপলাইন। ওই যে হোলটা দেখতে পাচ্ছেন, ওই হোল দিয়ে পাইপটা বেরোবে। হোল করা হয়ে গেছে আমাদের এখানে। তো এখানে দেখুন আমরা ছাদে চলে এসেছি। এখানে এটা হচ্ছে 4th ফ্লোরের কাজটা হচ্ছে এখানে। এই যে হোলটা দেখছেন, তো এখানে আমরা এই পাইপলাইনের লেন্থটা প্রথমে মেপে নেবো যে কত ফুট পাইপ লাগতে পারে। সেই মেপে নেওয়ার পরে আমরা লিভার ব্যান্ডার দিয়ে ব্যান্ড মেরে ইনসুলেশন লাগিয়ে টেপ করে তারপরে পাইপটা হোল দিয়ে বার করে উপরে জাস্ট এসএসসি বোর্ড থেকে আমরা যাতে ভেতরে পরবর্তীকালে এসএসসি বোর্ডটা খুলতে না হয়, সেই কারণে ততটুকু আউটডোরে কানেকশন করতে পারবো সেই পর্যন্ত বার করে রাখবো। তো পাইপটা আমরা ব্যান্ড করে নেবো। একটা পাইপ দেখুন ব্যান্ড হয়েছে। এই পাইপটা ইনসুলেশন লাগিয়ে এর সাথে কোয়ার্টার পাইপটা লাগিয়ে আমরা এটাকে কমপ্লিট করে ওতে প্রথম যে হোলটা করা হয়েছে ওতে রেখে দেবো এবং পাশেই যে হোলটা করা হয়েছে ওটা রাইট সাইড রুমের জন্য। মানে একটা হোল একটা রুমের মধ্যে দিয়ে দুটো পাইপ যাবে এবং ওই রুমের সিলিংয়ের উপর দিয়ে পাশের রুমে একটা হবে আর ওই রুমে একটা হবে। তো এখানে দুটো পাইপলাইন হবে। আর পাশের যে নিচের করিডোরটা দেখাবো আরেকবার, যে নিচের করিডোরে একটা প্রথমে এসি হওয়ার কথা ছিল না, এখন সেই জায়গায় এসি হবে। তো সেই জায়গাটাও দেখাবো। তো এখানে দেখুন আমাদের পাইপলাইন কমপ্লিট হয়ে গেছে। এই ফ্লেক্সিবল পাইপটা দিয়ে পরবর্তীকালে আমরা ওয়্যার এর মধ্যে দিয়ে ভরতে পারবো। তো এই ফ্লেক্সিবল পাইপ এই কারণে রেখেছি যাতে আমরা তারটা জয়েন করতে না হয়, সেই কারণে। কভার পাইপ জয়েন করলে অসুবিধা হবে।